ছেলে মেয়ে দুজনেই থাকে কলকাতা থেকে বহু দূরে। চারতলা বাড়িতে একাই থাকতেন বৃদ্ধ বাবা। বাড়িতে ঢোকার মুখে সোমবার সিঁড়ির কাছ থেকে উদ্ধার সেই বৃদ্ধের দেহ। চারতলার বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস। আগে প্রিন্টিং এর কাজ করতেন, এখন বয়সের কারণে অবসর সময় কাটান। প্রতিবেশীরা জানিয়েছে শুক্রবার আশুতোষ বাবুকে শেষবার দেখা গিয়েছিল। তারপর সোমবার নেতাজিনগর থানার পুলিশ তার দেহ উদ্ধার করে। জানা গিয়েছে মৃতের এক ছেলে ও মেয়ে রয়েছেন। কর্মসূত্রে ছেলে দিল্লি এবং মেয়ে অস্ট্রেলিয়াতে থাকে। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ থাকলেও খুব একটা প্রতিবেশীদের সঙ্গে মেলামেশা করতেন না। পুলিশ জানিয়েছে কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক আশুতোষ বাবু। সোমবার সকালে বৃদ্ধের এক আত্মীয় কোনো এক কাজে সেই এলাকায় গিয়েছিলেন। প্রতিবেশীদের সঙ্গে কথা বলতে বলতে আশুতোষ বাবুকে নিয়ে যখন কথা ওঠে তখনই টনক নড়ে সকলের, যে তাকে বেশ অনেকদিন ধরেই দেখা যাচ্ছে না। সন্দেহ হওয়াতে প্রতিবেশীরা আশুতোষ বাবুর ঘরের কাছে গিয়ে বিচ্ছিরি একটা গন্ধ পান। তাতেই সন্দেহ বাড়ে। নেতাজিনগর থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখা যায় সিঁড়ির কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে আশুতোষ বাবুর নিথর দেহ। পরে দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রতিবেশীরা জানিয়েছে রান্না বান্না থেকে শুরু করে বাড়ির যাবতীয় কাজ একার হাতেই করতেন আশুতোষ দাস। কোনো কাজে লোকও রাখতে চাইতেন না তিনি। কয়েক বছর আগে আশুতোষ বাবুর স্ত্রীও মারা যান, তবে ঠিক কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে ময়নাতদন্তে প্রাথমিক রিপোর্ট সামনে এলে তবেই সমস্তটা পরিষ্কার হবে। আপাতত তদন্ত চলছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আত্মীয় প্রতিবেশীদের। হাই নিউজ নেটওয়ার্ক।